সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্যতম একটি রচনা কাজী নজরুলের গান, লেখক রামকুমার চট্টোপাধ্যায়। প্রথমে আমরা কবির সম্বন্ধে কিছু জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা লেখক হলেন এই রামকুমার চট্টোপাধ্যায়। তিনি সাধারণভাবে টপ্পা এবং পুরাতনী গানের সেরা গায়ক ছিলেন। টপ্পা এবং পুরাতনী গান হচ্ছে বাংলার লোকজ সম্প্রদায়ের গান। সাধারণভাবে বাংলার যে নিম্নবর্গীয় যারা সম্প্রদায় বা লোকজ, একদম গ্রাম্য লোকজ সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত গানের প্রচলন ছিল বেশি, তাদের মধ্যে টপ্পাটা উল্লেখযোগ্য। 1921 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দেশ বিদেশের খ্যাতিসম্পন্ন আত্মভোলা শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান এই কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সংস্কৃত সাহিত্যের সংস্কৃত থেকে হারিয়ে যাওয়া যে সমস্ত পুরাতনী বাংলা গান, তার মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছেন তিনি। এবং পাঠ্যাংশে তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার পাঠ্যাংশের গানটি। বলা বাহুল্য, তিনি এমন একটা সময়কার লেখক যেই সময়কালে বাংলার মধ্যে কি বলবো, ওই বিদ্রোহী চেতনা সেভাবে গড়ে উঠেছে আর কি, যেখানে সেভাবে রবীন্দ্রনাথের যেমন ভাবধারাকে নিয়ে চলছে, ঠিক সেরকমই আবার নজরুলের বিদ্রোহী ভাবধারাও যেখানে প্রবলভাবে প্রকট, এবং যেখানে স্বদেশী কার্যালয়ে নজরুলের গান রীতিমতোভাবে শোনানো হতো, কারণ নজরুলকে আমরা জানি বিদ্রোহী কবি নামে, রিবেল পোয়েট। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাঁঝালো বক্তৃতা, যে প্রজ্ঞায়মান যে বক্তৃতা, সেই সমস্ত বক্তৃতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। ঠিক সেই সময়কার মানুষ হিসেবে এই রামকুমার চট্টোপাধ্যায়ের এই লেখাটা আমরা পড়ব। তার নানান ধরনের বাঙালির আত্মজীবনীমূলক গ্রন্থের মাধ্যমে তার নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ লক্ষ্য করা যায়। 2009 সালে তিনি লোকান্তরিত হয়েছেন। শুরু করছি কাজী নজরুলের গান, রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা এই পাঠ্যাংশের পূর্ণাঙ্গ আলোচনা। দেখো, এখানে লেখক একদিন তার স্কুলে যাওয়ার বর্ণনা দিয়েছেন। বলছেন যে একদিন ঘটেছিল একটা ঘটনা, যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। হেদো নামে একটা পার্ক রয়েছে, যেই পার্কের কাছ দিয়ে লেখককে স্কুলে যেতে হয়। তিনি যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে একদিন তার যাত্রাপথে ওই জায়গাতে একটা বেশ ভিড় জমেছে। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম একে ওকে, সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডেন স্ট্রিটের কাছে সরকার বাগান। এখান থেকে আমরা বুঝতে পারি যে লেখক যেই সময় লেখাটা লিখছেন, সেই সময় মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জনপ্রিয় কতটা। তিনি দেশনায়ক, তিনি আজীবন আমাদের কাছে অমরত্ব লাভ করেছেন। ঠিক তোমাদের ওই বঙ্গভূমির প্রতি কবিতার মতো, সেই ধন্য নরকুলে লোকে যারা নাই বলে মনের মন্দিরে সেটা সেবে সর্বজন, সেই মানুষ যাকে যে নরকুলে ধন্য হয়। এই চ্যানেলে এই কবিতার সম্পূর্ণ বিশ্লেষণ রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক সেরকমভাবে নেতাজিও আমাদের মনের মধ্যে সেই জনপ্রিয়তা লাভ করেছেন। তৎকালীন সময় তো মানুষরা তাকে চাক্ষুষে দেখার সুযোগ লাভ করেছিলেন। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্বভাবতই বাকিদের মতো লেখকের মনেও একটা উত্তেজনা কাজ করছিল খবরটা শুনে। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল কাজী নজরুল আসছেন। কাজী নজরুলের বিদ্রোহীমূলক গান তৎকালীন সময় মানুষরা যথেষ্ট ভালোবাসতেন। এখনও তুমি শুনে দেখো, তোমার বেশ ভালো লাগবে। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি, লেখক ডাইরেক্টলি বলেই দিলেন। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌড় বর্ণ, উন্নত ললাট। গৌড় বর্ণ হলো ফর্সা, উন্নত ললাট মানে প্রশস্ত ললাট বা কপাল বিশিষ্ট, অতীব সুপুরুষ। সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব, কে উত্তর দেবেন? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। তারপরে যখন নেতাজি মঞ্চে উঠলেন, তার সঙ্গে কাজী নজরুল ইসলাম, দুজনকে দেখে লেখকের যেন ঈশ্বর দেখার মতো অবস্থা। তিনি একদম ভ্যাবাচা খেয়ে গেছেন, অবাকও হয়ে গেছেন, সেই বর্ণনা দিচ্ছেন। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। ইনি হলেন কাজী নজরুল ইসলাম। স্বভাবতভাবেই বুঝতে পারা যায় যে অপরপক্ষে যে ব্যক্তিরা প্রথমে উঠেছিলেন তিনি নেতাজি। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে।
এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। যারা বুঝো না তাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, স্বদেশ মানে হলো নিজের দেশ। ব্রিটিশদের শাসনকালে যখন ভারতবর্ষের সাধারণ মানুষ পরাধীন ছিল, তখন ভারতবর্ষের নিজেদের দেশকে স্বাধীন করার জন্য তৎকালীন সময়ে ভারতবর্ষের মানুষেরা নিজেদের দেশের মানুষদেরকে নিয়ে এক ধরনের কমিটি বা বিভিন্ন ধরনের কমিটি মিটিং মিছিল গঠন করে, যারা এই স্বদেশি মিটিং, স্বদেশি কমিটি নামে খ্যাত। এই মিটিংয়ে সাধারণভাবে অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা আলোচনা হতো না। কীভাবে দেশকে স্বাধীন করা যায়, কীভাবে দেশের স্বাধীনতার পথকে প্রশস্ত করা যায়, সেটা নিয়ে আলোচনা হতো। যাই হোক, একজন গাইলেন আর একজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। সাধারণ মানুষের কাছে কাজী নজরুলের কতটা জনপ্রিয়তা তা এখান থেকে লক্ষ্য করা যায়। বুঝলাম কাজীর গান কী জিনিস। কাজী মানে কাজী নজরুল ইসলাম। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন, এই ছবি আমি পরেও দেখেছি। তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়। মুখের মধ্যে পান, গলায় হারমোনিয়াম নিয়ে যে নজরুলের গান গাওয়া, সেই ছবি লেখক পরে পর্যবেক্ষণ করলে, মানে পরে এই রূপে নেতাজি এই নজরুলকে দেখলেও কিন্তু প্রথম দেখাটা তিনি যেন কোনো মতেই ভুলে উঠতে পারেননি। গানের পর বক্তা কী বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। ভেবে নাও নেতাজি সুভাষচন্দ্র বোস কত ভালো বক্তাও ছিলেন, সংগঠক, নেতা তো অবশ্যই। আমার মধ্যে কী যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলাম তবলার বলে। তিনি নেতাজির বক্তৃতা শুনে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তিনি আর সেই মুহূর্তে সেখানে থাকতে পারেননি। তিনি ফিরে এসেছিলেন তার বাড়িতে। তার বাড়িতে তিনি ফিরে এসে তিনি তার প্রিয় সঙ্গী, অর্থাৎ যেহেতু তিনি সঙ্গীত জগতের মানুষ, তাই তার প্রিয় সঙ্গী তবলাকে তিনি টেনে নেন এবং তবলার বলে নিজেকে ভাসিয়ে দেন, যার অনুলিখন করেছেন শাহানা নাগ চৌধুরী। আশা করি তোমরা এই রচনাটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না খুব বুঝতে পেরে থাকো তাহলে তোমরা ভিডিওটি একবার স্কিপ করে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও এরকম সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি, যে প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। দেখা হচ্ছে আর অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো, পরিবারেরও নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।